আলে ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। তিনি সত্য দিন সহকারে তোমার উপর এই কিতাব নাজিল করেছেন, যা তোমার আগে নাজিল করা যাবতীয় কিতাবের সত্যতা স্বীকার করে, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো কিতাব নাজিল করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। তা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء। তাআলার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোনো তথ্যই গোপন নেই। هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। তিনি তো সেই মহান সত্তা, যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন। আসলেই আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তিনি সেই মহান সত্তা, তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দু ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলি হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে, যাদের অন্তরে বক্রতা রয়েছে। তারা এগুলোকে কেন্দ্র করেই নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে। মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে, সেসব ব্যক্তি বলে, আমরা এর সবটুকুর উপর ঈমান এনেছি। এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে। সত্য কথা হচ্ছে, আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আরো বলে, হে আমাদের মালিক, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ, তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো, কেননা
যাবতীয় দয়ার মালিক তো তুমি। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। হে আমাদের মালিক, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে, এতে কোন রকম সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। যারা আল্লাহ তাআলা ও তাঁর বিধান অস্বীকার করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোনই উপকারে আসবে না। পরিণামে তারাই হবে জাহান্নামের ইন্ধন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب। তাদের পরিণতি হবে ফিরআউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল, যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল। এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের। এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। তারপরেও আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। নারী জাতি, সন্তান সন্ততি, কাঁড়ি কাঁড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময়ই মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। হে নবী, তুমি তাদের বলো,
আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোন বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরো থাকবে তাদের পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা বলে, হে আমাদের মালিক, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর আমাদের যা গুনাহখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও, এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী, এরাই অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে, তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد। যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি তাদের বলে দাও, আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ? হ্যাঁ, তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয়, তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল। কিন্তু তারা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রেখো, তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم
بعذاب أليم নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা নিদর্শন সমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানব জাতিকে যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয় তাদের হত্যা করে, এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين এদের অবস্থা হচ্ছে দুনিয়া আখেরাত উভয় স্থানেই এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে, আর এ কারণেই এদের কোথাও কোনো সাহায্যকারী থাকবে না। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি, যাদের আমার কেতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কেতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরান্মুখ থাকে। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون এটা এ কারণে যে এ নির্বোধ লোকেরা বলে দোজখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না, আর যদি একান্ত করেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون অতঃপর সেদিন অবস্থান কেমন হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময়ে পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং সেদিন কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب তুমি রাতকে দিনের মাঝে শামিল করো, আবার দিনকে রাতের ভেতর শামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসাড় বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে রিজিক দান করো। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن
يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير। ঈমানদার ব্যক্তিরা কখনো ঈমানদারদের বদলে অবিশ্বাসী কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। এই নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভেতর কিছু গোপন করে রাখো কিংবা তা সবার সামনে প্রকাশ করে দাও, তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান, জমিন ও এর আভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সৃষ্টি লোকের সবকিছুর উপর ক্ষমতাবান। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। তিনি সকল শক্তির আধার। যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এই দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকত। আল্লাহ তাআলা তো তোমাদের তার ক্ষমতা ও শাস্তি থেকে ভয় দেখাচ্ছেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মেনে চলো। এই আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি জেনে রেখো আল্লাহ তাআলা কখনো কাফেরদের পছন্দ করেন না। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। সেই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিকুলের উপর নেতৃত্ব করার জন্য বাছাই করে নিয়েছেন। ذرية بعضها من بعض والله سميع عليم। নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার মালিক, আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দ্বীনের কাজ করার জন্য উৎসর্গ করলাম। তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটিকে কবুল করে নাও। অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয় জানো। فلما وضعتها قالت رب إني
وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। এক সময় যখন ইমরানের স্ত্রী সেই সন্তান জন্ম দিল, তখন সে বলল, হে আমার মালিক, এ কি? আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব? আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানতেন ইমরানের স্ত্রী কোন ধরনের শিশু জন্ম দিয়েছে। আসলে আল্লাহ তাআলার কোন কোন কাজের জন্য ছেলে কিন্তু কখনো মেয়ের মতো হবে না। ইমরানের স্ত্রী বলল, আমি এই শিশুর নাম রাখলাম মারিয়াম, এবং আমি এই শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ তাআলা ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং এ মেয়েটিকে অত্যন্ত আগ্রহ ভরেই গ্রহণ করে নিলেন এবং ধীরে ধীরে এই মেয়েটিকে তিনি ভালোভাবে গড়ে তুললেন। আর সেজন্যই আল্লাহ তাআলা তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখে দিলেন। বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত, তখনই দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। খাবার দেখে জাকারিয়া জিজ্ঞেস করত, হে মারিয়াম, এসব খাবার তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম জবাব দিত, এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে। আর অবশ্যই আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল। ফেরেশতারা বলল, হে জাকারিয়া, আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে। সে হবে সমাজের নেতা, সে হবে সচ্চরিত্রবান, সে হবে নবী, সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। এ কথা শুনে জাকারিয়া বলল, হে আমার মালিক, আমার ঘরে ছেলে হবে কিভাবে? একে তো আমি নিজে বার্ধক্যে উপনীত হয়ে গেছি, তদুপরি আমার স্ত্রীও বন্ধ্যা, সন্তান ধারণে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ,
এভাবেই হয়। আল্লাহ তাআলা যা চান তাই তিনি করেন। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। জাকারিয়া নিবেদন করল, হে মালিক, তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার সে লক্ষণ হবে এই যে তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এই অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্র নামসমূহের তসবিহ পাঠ করতে থাকবে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। অতঃপর মরিয়ম বয়প্রাপ্ত হল। আল্লাহর ফেরেশতারা যখন বলল, হে মরিয়ম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং এজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের উপর তিনি তোমাকে সম্মানিত করেছেন। يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين। হে মরিয়ম, এর যোগ্য হওয়ার জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, তার কাছে আনুগত্যের মাথা নত করো, রুকুকারীদের সাথে তুমিও আল্লাহর সামনে রুকু করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। হে নবী, এ সবই ছিল তোমার জন্য অদৃশ্য লোকের সংবাদ। আমি এগুলো তোমাকে ওহির মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না, বিশেষ করে যখন ইবাদতখানার পুরোহিতরা মরিয়মের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য ভাগ্যরেখায় কলম নিক্ষেপ করেছিল, আর তুমি তাদের ওখানে উপস্থিত ছিলে না যখন তারা বিতর্ক করছিল। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। অতঃপর ফেরেশতারা বলল, হে মরিয়ম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব এক বাণীর সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মসীহ। সে পরিচিত হবে মরিয়মের পুত্র ঈসা হিসাবে। দুনিয়া আখিরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। সে তুলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলতে পারবে, পরিণত বয়সেও তেমনি ভাবে তাদের সাথে কথা বলবে। বস্তুত সে হবে নেককার মানুষদের একজন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। মরিয়ম বলল, হে আমার মালিক, আমার গর্ভে সন্তান আসবে কোত্থেকে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আল্লাহ তাআলা যাকে চান তাকে চিরাচরিত নিয়ম ছাড়াই পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন, হয়ে যাও, অতঃপর সাথে সাথে
তা সংঘটিত হয়ে যায়। ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ফেরেশতারা মরিয়ামকে বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তাঁর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, সাথে সাথে তিনি তাকে তাওরাত এবং ইনজিলও শিক্ষা দেবেন। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين আল্লাহ তাআলা তাকে বনি ইসরাইলদের কাছে রসুল করে পাঠালেন। অতঃপর সে আল্লাহর রসুল হয়ে তাদের কাছে এসে বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি গঠন করব এবং পরে তাতে ফুঁ দেব। অতঃপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে, আর জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরো বলে দেব, তোমরা নিজের ঘরে কি কি জিনিস খাও, আবার কি জিনিস না খেয়ে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون মসিহ ঈসা ইবনে মরিয়ম আরো বলবে, তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব, এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মালিক, তোমাদেরও মালিক। অতএব তোমরা তাঁরই ইবাদত করো, আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। অতঃপর ঈসা যখন তাদের থেকে কুফরি আঁচ করতে পারল, তখন সে সাথীদের ডেকে বলল, কে আছো তোমরা? আল্লাহ তাআলার পথের দিকে চলার সময় আমার সাহায্যকারী হবে? হাওয়ারীরা বলল, হ্যাঁ, আমরাই হব আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। হে ঈসা, তুমি সাক্ষী থাকো, আমরা সবাই এক একজন অনুগত বান্দা। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ-শাহিদিন। হাওয়ারীরা বলল,
হে আল্লাহ, তুমি যা কিছু নাজিল করেছ আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি। সুতরাং তুমি সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। ومكروا ومكر الله والله خير الماكرين। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ শঠতা করল, তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব। যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সবকটি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এই দুনিয়ায় অপমান ও আখিরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব। এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে অতঃপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন। আল্লাহ তাআলা জালেমদের কখনো ভালোবাসেন না। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم। এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ। إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। সত্য কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো। তাকেও আল্লাহ তাআলা মাতা পিতা ছাড়া সরাসরি মাটি থেকে পয়দা করেছেন। তারপর তাকে বললেন, এবার তুমি মানুষে পরিণত হয়ে যাও। সাথে সাথে তা মানুষ হয়ে গেল। الحق من ربك فلا تكن من الممترين। এ হচ্ছে তোমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন। অতঃপর তোমরা কখনো সেসব দলে শামিল হও না যারা ঈসার ব্যাপারে নানা রকম সন্দেহ পোষণ করে। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। এ বিষয়ে
আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরেও যদি কেউ তোমার সাথে খামোখা ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের বলে দাও, এসো আমরা সবাই এ ব্যাপারে একমত হই। আমরা আমাদের ছেলেদের ডাকব এবং তোমাদের ছেলেদেরও ডাকব। একইভাবে আমরা ডাকব আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও। সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও একসাথে জড়ো হওয়ার জন্য ডাক দেব। অতঃপর সবাই এক জায়গায় জড়ো হলে আমরা বিনীতভাবে আবেদন করব, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা। আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময়। فإن تولوا فإن الله عليم بالمفسدين। অতঃপর তারা যদি এ চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা কলহ সৃষ্টিকারীদের ভালো করে জানেন। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। হে নবী, তুমি বলো, হে কিতাবধারীরা, এসো আমরা উভয় একমত হই এমন এক কথায় যা আমাদের কাছে এক ও অভিন্ন, এবং সে কথাটি হচ্ছে আমরা উভয়ই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না। সর্বোপরি এক আল্লাহ তাআলা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না। অতঃপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদের তুমি বলে দাও, তোমরা সাক্ষী থেকো, আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি। ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফী ইব্রাহিম ওয়া মা উনজিলাত التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون। তুমি আরো বলো, হে কিতাবধারীরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সাথে অযথা কেন তর্ক করো, অথচ তোমরা জানো তাওরাত ও ইনজিল তার অনেক পরে নাজিল করা হয়েছে। তোমরা কি একথা বুঝতে পারছো না? حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون। এর কয়েকটি বিষয়ে তোমাদের হয়তো কিছু কিছু জানাশোনা ছিল এবং সে বিষয়ে তো তোমরা তর্ক বিতর্কও করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ কেন? আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ঘটনা হচ্ছে, ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। ইন্না আওলান নাস বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান
النبي والذين آمنوا والله ولي المؤمنين মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। এ নবী ও তার উপর ঈমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। মূলত আল্লাহ তাআলা একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার উপরে ঈমান আনে। أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون এ কিতাবধারীদের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়, যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون হে কিতাবধারীরা, তোমরা জেনে বুঝে কেন আল্লাহর আয়াত ও তার বিধান অস্বীকার করছো, অথচ এই ঘটনাসমূহের সত্যতার সাক্ষ্য তো তোমরা নিজেরাই বহন করছো। يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون হে কিতাবধারীরা, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ, অথচ এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো। وقال طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون আহলে কিতাবদের মধ্যে থেকে একদল নির্বোধ তাদের নিজেদের লোকদের বলে, মুসলমানদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকালবেলায় তার উপর ঈমান আনো এবং বিকেলবেলায় গিয়ে তা অস্বীকার করো। এর ফলে তারা সম্ভবত ঈমান থেকে ফিরে আসবে। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম কুল ইন্নাল হুদা হুদাল্লাহি আন ইউতা আহাদুম মিসলা মা أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না। হে নবী, তুমি বলে দাও, একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়েত। তোমরা একথা মনে করো না যে তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেওয়া হবে এবং সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোন রকম যুক্তিতর্ক খাড়া করবে। হে নবী, তুমি তাদের বলে দাও, হেদায়েতের এ অনুগ্রহ তো আল্লাহর হাতেই, তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন। আল্লাহ তাআলা বিশাল প্রজ্ঞা সম্পন্ন। يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াতের জন্য খাস করে নেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক। ومن أهل الكتاب من تأمنه بقنطار يؤديه إليك ومنهم من تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا
السبيل ويقولون على الله الكذب وهم يعلمون আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, তুমি যদি তাদের কাছে ধন সম্পদের এক স্তূপ আমানত রাখো, তারা চাওয়া মাত্রই তা তোমাকে ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে যাদের কাছে যদি একটি দিনারও তুমি রাখো, তারা তা তোমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, যদি এজন্যে তোমরা তাদের উপর চেপে বসতে পারো, তাহলে সেটা ভিন্ন। এটা এই কারণে যে এরা বলে, এই অইহুদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। এভাবেই এরা বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে চলে, অতঃপর সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তাআলা সাবধানী লোকদের খুব ভালোবাসেন। إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم যারা নিজেদের আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথ সমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয়, পরকালে তাদের জন্য আল্লাহর পুরস্কারের কোনো অংশই থাকবে না। সেদিন এদের সাথে আল্লাহ তাআলা কোনো কথাবার্তা বলবেন না, এমনকি সেদিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ তাআলা তাদের পাক পবিত্রও করবেন না। সত্যি এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُم بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহ্বাকে এমনভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করতে পারো যে সে সত্যি বুঝি তা কিতাবের কোনো অংশ, কিন্তু তা কিতাবের কোনো অংশই নয়। তারা আরো বলে এটা আল্লাহর কাছ থেকেই এসেছে, কিন্তু আসলে তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহু আল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাতান লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোন মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা তাকে তার কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন। অতঃপর সে লোকদের ডেকে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে এখন সবাই আমার বান্দা হয়ে যাও। বরং সে তো নবুয়ত প্রাপ্তির পর একথাই বলবে, তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও। এটা এই কারণে যে তোমরাই মানুষদের এই কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তাই অধ্যয়ন করছিলে। ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون। আল্লাহর ফেরেশতা ও তার নবীদের প্রতিপালক রূপে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না।
একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিভাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جاءكم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন আমার কোন রসূল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তোমরা কি এ কথার উপর আমার অঙ্গীকার গ্রহণ করেছ? তারা বলল, হ্যাঁ, আমরা মেনে চলার অঙ্গীকার করছি। আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এই অঙ্গীকারের সাক্ষী হয়ে রইলাম। فَمَن تَوَلَّىٰ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। অতঃপর যারা তা ভঙ্গ করে এ থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে পরিগণিত হবে। أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোন বিধানের সন্ধান করছে? অথচ আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো তাঁর কাছেই ফিরে যেতে হবে। قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ عَلَيْنَا وَمَا أُنزِلَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَالنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ। হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা আরও ঈমান এনেছি মুসা, ঈসা এবং অন্য নবীদের তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও। আল্লাহর এ নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোন জীবন বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات
والله لا يهدي القوم الظالمين বলো, যারা ঈমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন, অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না। أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের একটুখানি বিরাম দেওয়া হবে। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم তবে তাদের কথা আলাদা, যারা এসব কিছুর পর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون কিন্তু যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, অতঃপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কখনো কবুল হবে না, কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين এটা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবী পূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ তাআলা তা জানেন। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين আজ তোমাদের জন্য যেসব খাবার হালাল করা হয়েছে তা এক সময় বনী ইসরায়েলদের জন্যও হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল। তুমি বলো, সন্দেহ থাকলে যাও, তোমরা গিয়ে তাওরাত নিয়ে এসো এবং তা পড়ে শোনাও।
যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون। যারা এর পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে নিঃসন্দেহে তারা বড় জালেম। قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। আর ইব্রাহিম কখনো আল্লাহর সাথে অংশীবাদীদের দলে শামিল ছিল না। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয়ই গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায় তথা মক্কা নগরীতে। এই ঘরকে কল্যাণ, মঙ্গলময় এবং মানবকুলের দিশারি হিসেবেই বানানো হয়েছিল। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ। আরো রয়েছে সেই স্থান যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে, যে এখানে প্রবেশ করবে সে দুনিয়া আখিরাত উভয় স্থানেই নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে, মানব জাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে যে যে ব্যক্তিরই এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এ বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মোটেই মুখাপেক্ষী নন। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো, অথচ আল্লাহ তাআলাই তোমাদের যাবতীয় কাজের সাক্ষী। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। তুমি আরো বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে, এবং এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন।